আর এই যে মোস্তাকিন সর্দার যাকে গ্রেফতার করা হয়েছে জয়নগরের ছাত্রী খুনে তার 7 দিনের পুলিশ হেফাজত, ক্লাস 4 এর ছাত্রীকে নির্যাতন খুনে ধৃত মোস্তাকিন সর্দার, পুলিশ হেফাজতের নির্দেশ। বারুইপুর আদালতের সকাল থেকে ধৃতকে জেরা। আজ নিহতের দেহের ময়নাতদন্তের সম্ভাবনা, যে কথা আমাদের প্রতিনিধি অর্পণ বলছিলেন। আমি আবারও চলে যাই, অর্পণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্পণ, এই যে মোস্তাকিন সর্দার, এর কি ইন্টেনশন ছিল? একে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে কি কি তথ্য এসেছে? দেখো, পুলিশ তার বয়ানের সে যে বয়ান দিচ্ছে সেই বয়ান মাঝে মধ্যেই চেঞ্জ করছেন, অর্থাৎ কি কারণে খুন, এই খুনের মোটিভ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। সে তার এলাকার পাশেই যে বাড়ি, ওই ছাত্রীর বাড়ির এলাকার পাশেই তার বাড়ি, বা জোর করে সাইকেলে কি বসানো হয়েছিল সেই বিষয়টা যেমন তার কাছে স্পষ্টভাবে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। পাশাপাশি খুন কেন করতে হলো, যদি সে যৌন নির্যাতন করে যে অভিযোগ উঠে আসছে, তার দেহে একাধিক আঘাতের চিহ্ন কেন রয়েছে, আঘাত করে তাকে খুন করা হলো কেন, এই বিষয়টা কিন্তু পুলিশকে যথেষ্ট ভাবাচ্ছে। এবং গতকাল তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়, সেখান থেকে 7 দিনের পুলিশ হেফাজত পেয়েছে। সেখানেই পুলিশ কর্তারা তাকে গতকাল রাত্রে এক দফা জিজ্ঞাসাবাদ করছে, সকালে আর এক দফা তাকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রত্যেকবারেই কিন্তু তার বয়ান বদল হচ্ছে, আর এখানেই পুলিশের সন্দেহ আরও কিছুটা বাড়ছে। কারণ কি কারণে তার এই ছাত্রীকে খুন করতে হলো সেই বিষয়টা কিন্তু জানা খুব প্রয়োজন, এবং তার খুনের মোটিভ কি সেটা জানার জন্যই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। অর্পণ, আমাদের নজর থাক আপাতত। ধন্যবাদ।